ग्राम पंचायत प्रधान के बेटे पर सरकारी पेड़ काटने और बेचने का आरोप लगाया गया है। इस घटना से इलाके में सनसनी फैल गई। सूचना पाकर इस्लामपुर थाने के पुलिस मौके पर पहुंची। पुलिस कटे हुए पेड़ को बरामद कर थाने ले आई। घटना उत्तर दिनाजपुर जिले के इस्लामपुर ब्लॉक के पंडित पोठा एक ग्राम पंचायत के करबुल्ला मैदान इलाके में हुई। स्थानीय सूत्रों के अनुसार आरोप है कि आज सुबह प्रधान पुत्र की मौजूदगी में सड़क किनारे में पेड़ काटे जा रहे थे। ग्रामीणों का आरोप है कि जब गांव के कुछ लोग ने पेड़ काटने से रोका तो उनमें से कई लोग मौके से भाग गए। ग्रामीणों की शिकायत है कि पंडित पोथा नंबर 1 ग्राम पंचायत के प्रधान के पुत्र फजले रब्बी के नेतृत्व में सड़क किनारे के पेड़ काटे जा रहे हैं। आरोप है कि जब ग्रामीणों ने पूछा कि पेड़ क्यों काटे जा रहे हैं तो कुछ मजदूर भाग गए। इस्लामपुर थाने के पुलिस को सूचना दी गई। सूचना पाकर इस्लामपुर थाने के पुलिस मौके पर पहुंची। पुलिस कटे हुए पेड़ को बरामद कर अपने साथ ले गई। ग्रामीणों की शिकायत है कि पहले भी सड़क के कई पेड़ काटकर बेच दिए गए हैं। साथ ही ग्रामीण इस घटना में शामिल लोगों को कड़ी सजा देने की मांग कर रहे हैं। दूसरी ओर त्रिमूल के पंचायत प्रधान के बेटे फजले रब्बी ने दावा किया कि सभी आरोप निराधार है। उन्होंने बताया कि पेड़ काटे जाने की सूचना मिलने पर वह मौके पर गए और मामले की सूचना पुलिस को दी। पुलिस कटे हुए पेड़ को बरामद कर अपने साथ ले गई। उसका दावा है कि विरोधियों द्वारा साजिश के तहत उनके नाम को उछालकर उनकी बदनाम करने की कोशिश हो रही है। কার নির্দেশে? মুজাহিদ কি বলেছিল? হ্যাঁ বলেছিল গাছটা কাটতে হবে, আমাদের পঞ্চায়েত থেকে অর্ডার আছে, গাছটা কেটে দিতে হবে। তো আমরা মিস্ত্রি, আমরা লেবার, গাছ কাটতে আসছি, হুম। এইটুকুই। তো মুজাহিদটা কি? মুজাহিদ মেম্বার ঘোড়ামারার, আর প্রধানটা প্রধানের ছেলে ফজলে। প্রধানের ছেলে। হ্যাঁ, আচ্ছা, যে মুজাহিদ ছিল ও তৃণমূলের মেম্বার নাকি? তৃণমূলের মেম্বার। প্রধানের ছেলে। হ্যাঁ, প্রধান। এরা দুজন কি বলেছিল আপনাকে? দুজন আমাদের সাথে মুজাহিদের কথা হয়েছিল যে তুই গাছটা কাটে দিবি, এটা তো খরচা পাই যাবে, এইটুকুই কথা হয়েছিল। তো গাছ কাটানোর জন্য আপনাকে কত টাকা কন্ট্যাক্ট করা হয়েছিল? কন্ট্রাক্ট আমাদের মিস্ত্রি 2500 টাকা মেশিন নিয়ে কাজ করি। তারপরে লেবারদের পয়সা আছে মোটামুটি টোটাল 5000 টাকা কন্ট্যাক্ট হয়েছিল আপনাদের সাথে? হ্যাঁ। বলছি আপনি কি জানেন না এটা সরকারি গাছ? না স্যার, এগুলো আমাদের জানা নেই। আমরা বলছি ওদের অসুবিধা হচ্ছে, ওদের এটা গাছটা এর আগেও কি কেটেছেন? না না না, কয়টা গাছ কাটছে? একটাই কাটছি। কটা গাছ কয়টা কাটা? বলছিল কাটতে? টোটাল মুজাহিদ আছে 3টা দেখাই দিয়েছিল। তারপর আরো গ্রামের লোক আসছিল যে এই দুটো আমাদের অসুবিধা হবে, কাটাই দেন। তো আমরা তার মধ্যে একটাই কাটছি, অবজেকশন করছে, আমরা বন্ধ করে দিচ্ছি। টোটাল 5টা গাছ কাটার কথা বলছিল? না, 3টা। তিনটা? মুজাহিদ 3টায় কথা বলছিলাম। কি নাম আপনার? আমার নাম শুকুর শেখ। হ্যালো, শুকুর শেখ। খবর পেয়েছিলাম যে আমাদের করবুলা ডাঙ্গি মাঠের সামনে যেগুলো রাস্তার ধারে গাছগুলো ছিল, কি জানি শুনলাম এখানে আছে লোকজনরা বলছে যে এরা 5 লাখ টাকা কন্ট্যাক্ট করেছে। বিজয় 5 লাখ টাকা কন্ট্যাক্ট করেছে যে একটা দুটা করে গাছ মানে এর আগে 2019-এ ওই আমাদের রাস্তাটাতে 6 লাখ টাকার গাছ বিক্রি করেছে। মানে আমাদের ফরেস্টও কোনো জানানো হচ্ছে না, কোথাও জানানো হচ্ছে না। যদি কারো প্রবলেম হয় রাস্তাতে তাহলে ফরেস্টে বলতে হবে, থানাতে বলতে হবে, কোথাও বলে না, এমনি গাছ কেটে মোটো মোটো গাছগুলো কেটে নিয়ে চলে যাচ্ছে। কে কাটতেছে গাছটা? আমরা যখন দেখলাম তখন ওই মিস্ত্রিগুলো ছিল, মিস্ত্রিকে জিজ্ঞাসা করলাম, ফেজলে নামে একটা ছেলে ছিল, ওর ইশারা ও এখানে মাঠে দাঁড়িয়েছিল, ওর সামনে বলে আমি কাটাচ্ছি গাছগুলো। ফজলেটা কি? ফেজলেটা আমাদের এই তৃণমূলের একটা ছেলে ছিল। উনি কি করে? ওর মা প্রধান আছে তো, কিসের প্রধান? ওই তৃণমূলের কোন পঞ্চায়েত? পণ্ডিত কোথাও মানে। তো উনি কি ওনারই নেতৃত্বে কাটা হচ্ছিল গাছগুলো? জানি না ওনার নেতৃত্বে, কিন্তু উনি ছিলেন এখানটায়। যখন আমরা আসলাম দেখলাম ওখানে, আমরা বারণ করলাম আবার ওদেরকে কাটতে, ওরা আবার ভেগে গেছে, পুলিশও পৌঁছেছে সঙ্গে সঙ্গে। তো বললাম এইভাবে যে দিনে দুপুরে সরকারি গাছ কেটে কেটে বিক্রি করা হচ্ছে, কি মনে হচ্ছে? মানে না, এরা মানে 2019-এ যিনি প্রধান ছিলেন তখনও 6 লাখ টাকার গাছ কেটে বিক্রি করেছে। ওই সাহসে আজকে আবার ওরা শুরু করেছে। মানে ওরাই এর আগে কাজ? হ্যাঁ, ওরাই করেছিল। এই গাছগুলো কত পুরনো? এটা অনেক 23 বছর হয়ে গেল গাছগুলো। কি দাম হতে পারে এগুলো গাছ? একটা গাছ মনে হয় না হলে 30-40 হাজার করে হবে একটা গাছ। কটা গাছ কাটেছে আজকে? আমি তো শুনলাম ওই মিস্ত্রিকে 4টা গাছ কাটার বলে অর্ডার দিয়েছিল, তো একটা কাটছে, আবার এখানকার লোক পাবলিক ওদের বারণ করেছে কাটতে। তারপরে আমরা আসলাম, আসে দেখছি না সত্যি গাছ কেটেছে। তো যারা কাটছে তারা পালিয়ে গেছে? তারা পালিয়ে গেছে। এখন এই গাছগুলো কোথায় নিয়ে আসছে? হ্যাঁ, পুলিশও আসছে, পুলিশ আসে দেখছে আর সিজ করেছে মালগুলো। আচ্ছা, নিয়ে যাবে থানায়? হ্যাঁ, নিয়ে যাবে। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ আলী আকবর।
কি হয়েছে এবং কি অভিযোগ আপনার? আমি সকালে আমার বাড়ি এখানে কাছিরাঙ্গা। আমি সকালে ঘুম থেকে উঠলাম। আমি ঘুম থেকে উঠে আমাদের এখানে পুকুর আছে, তো পুকুর আমি দেখতে আসলাম সকালে। ওই জল উঠাতে যাচ্ছিল একজন পুকুর থেকে, তো আমি ওই দেখতে আসলাম। দেখতে আসে দেখছি এখানে 3-4 জন মিস্ত্রি মিলে গাছ কাটতেছে। তো গাছ যে কাটতেছে আমি আসলাম বাইক নিয়ে, আসে বললাম দাদা আপনারা এই রাস্তার গাছগুলো কেন কাটছেন, কে কাটতে বললো আপনাদের? তো ওরা বললো আমাদের যে প্রধান সাহেবের ছেলে আছে ওই ফজলে রব্বি, ও আমাদের গাছগুলো কাটতে বললো। তারপরে ও আমার সাথে কথা বলা দিল, আমি কেন গাছগুলো কাটলো, গাছগুলো কাটবে না একটু দাঁড়াও। বলছে কয়টা গাছ কাটতে বল, আমি বললাম কয়টা গাছ কাটতে বলছে, বলে 4টা গাছ আমাদের কাটতে বলছে। কে কাটতে বলছে? ওই ফজলে রব্বির কথা বললো। তারপরে আমি ওদেরকে বললাম গাছ কাটবে না দাঁড়াও। তারপরে অফিসার পুলিশ অফিসারকে ফোন করলো, এখানকার লোকাল মানুষ ফোন করে, তারপরে পুলিশ অফিসার আসলো, গাছগুলো সিজ করলো, এক গাড়ি নিয়ে গেলো থানায়, আরেক গাড়ি নিয়ে যাচ্ছে এখন। কয়টা গাছ কাটছে? গাছ একটা কাটছে, 4টা কথা ছিল। আচ্ছা, এই যে ফজলে রব্বানি নাকি বলে নাম, উনি কে? ফজলে রব্বি হলেন ওই যে রানিং প্রধানের ছেলে, ওনার ছেলে। কোন গ্রাম পঞ্চায়েত? গ্রাম পঞ্চায়েত হলো পণ্ডিত পদা 1, ওর বাড়ি হলো কাছিডাঙ্গা আমাদেরই গ্রামে। আচ্ছা, উনি কি তৃণমূলে প্রধান নাকি? হ্যাঁ তৃণমূলের প্রধান আছে, ওনার মা আছে, উনি না। বলছি এই যে এর আগে যে গাছ এখানে কাটা হয়েছে আপনার অভিযোগ জানিয়েছিলেন কোথাও? এর আগে গাছ কাটা হয়েছে, রাত্রিবেলায় গাছ কাটা হচ্ছে না দিনের বেলা, ওটা তো আমরা বলতে পারবো না। কিন্তু এখন যে আমরা আসে দেখছি যে গাছ অনেকগুলো কাটা আছে, গাছের মানে শুকানো জ্বরগুলো দেখা যাচ্ছে গাছের। এখন আসে দেখছি গাছের অবস্থা খারাপ। যেহেতু আজকে ধরা পড়লো যে না ফজলে রব্বি গাছ কাটাচ্ছে, তাহলে ওরা এই কাজগুলো করবে, দুষ্কৃতিগুলো। আর কে করবে এগুলো কাজ? গাছ কাটা তো ভালো কাজ না, না? গাছ তো আমাদের অক্সিজেন দিচ্ছে, গাছকে তো লাগানো প্রয়োজন। গাছ চুরি করে কাটে বেচে বিক্রি করে দেবে, এটা তো ভালো কথা না। যেহেতু যদি অসুবিধা বা কিছু থাকে রাস্তার, তাহলে তো এটা ফরেস্ট অফিসে জানাতে হবে, প্রধান তো গাছের দায়িত্ব না। আপনারা কি ফরেস্ট অফিসারকে জানাবেন? আমরা ফরেস্ট অফিসকে জানাবো, তারপরে আমরা থানাতেও ফোন করছিলাম, থানা থেকে আসলো, ফরেস্ট অফিসেও আমরা জানাবো, লিখিত জানাবো। তো এখন আপনারা কি চাইছেন? এখন আমরা চাই যে এই দুষ্কৃত যারা গাছ কাটছে তাদের ভালো একটা সিদ্ধান্ত নেওয়া হোক, যাতে এই গাছ আর কাটতে না পারে। শাস্তি নেওয়া হবে। হ্যাঁ, শাস্তি নেওয়া হোক তাদের জন্য ভালো একটা। কি নাম আপনার? আমার নাম মনসুর আলম। এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম হলো কাছিডাঙ্গা করবুলা মাঠ। তাদেরকে কন্ট্যাক্ট দিয়েছেন গাছ কাটার এবং বিক্রি করার, কি বলবেন? সর্বপ্রথমে আমি বলতে চাই, আমি পণ্ডিত পোতা 1 নং গ্রাম পঞ্চায়েতের প্রধানের প্রতিনিধি। গাছ কেটেছে এটা অস্বীকার করার কথা নেই। আমি গেছিলাম নিজে দেখতে, ওখানে একটা গাছ কেটেছে। কে বা কারা কেটেছে সেটা তো আমি ওখানে গিয়ে পাইনি ফিল্ডে কাউকে। তারপর আমি ওখান থেকে ফেরত আসার পর দেখি পুলিশ ইনফরমেশন করা হলো, থানা থেকে গাড়ি আসলো, গাড়ি এসে গাছটাকে সিজ করে নিয়ে গেছে। কে বা কারা কেটেছে, কী কারণে কেটেছে সেটা ভিত্তিহীন, আমি তো বলতেই পারবো না কী কারণে কেটেছে, কে কাটেছে। তারপরে আমার বিরুদ্ধে যারা এলিগেশন করতেছে ওরা আমার বিরোধী পক্ষ, এলিগেশন করতেই পারে, সেটা ভিত্তিহীন, তাদের কাজই এটা এলিগেশন করা। বলছি যারা গাছ না, কাটে একটা গাছ যে কাটছে একটা লেবার, সে বলছে যে তাকে কন্ট্যাক্ট দিয়েছেন আপনি। আমি এটা সম্পূর্ণ ভিত্তিহীন। সে তো কোনো বিরোধী দল করে না, শুধু একটা গাছ কোনোদিন পঞ্চায়েত গাছ কাটার পারমিশন দিতে পারে না। গাছ কাটার পারমিশন একমাত্র ফরেস্ট বলছি ডিপার্টমেন্ট। পঞ্চায়েতের কথা বলা আপনার হয়নি কাছে কি ফরেস্ট ডিপার্টমেন্টের পারমিশন রয়েছে গাছ কাটার? কোনোদিনও নেই। আমি পারমিশন পাইনি, তো আমি পারমিশন দিব কেন? আমি তো নিজে পারমিশন পাইনি, আমি পারমিশন দিতেই যাবো কেন? শুধু আজকেই না, এর আগেও অনেক গাছ ওখান থেকে কেটে বিক্রি করে এর দেওয়া আগে হয়েছে। যেহেতু যেগুলো গাছ কাটা হয়েছে এই পঞ্চায়েত বোর্ড গঠনের আগে এগুলো কাটা হয়েছে, তার জন্য দায়িত্ব পঞ্চায়েত নয়। এর আগে কাটা হয়েছে, এর আগেও তো কাটা হয়েছে, অনেক গাছ কাটা হয়েছে, কিন্তু তখন তো কে কেটেছে কারা কেটেছে আজ অবধি কোনো হদিশ পাওয়া গেল না। তখনও বিগত পঞ্চায়েতের প্রধান ছিলেন, কোনোদিন কোনো প্রধান গাছ কাটার পারমিশন দিতে পারবে না। আজকে যে অভিযোগ আপনার বিরুদ্ধে করছে স্যার, আমি তো একটা কথা ক্লিয়ার বললাম, কোনো প্রধান কোনোদিন গাছ কাটার পারমিশন দিতে পারবে না। প্রধানের বিরুদ্ধে না আপনার বিরুদ্ধে? প্রধানের প্রতিনিধি আছি বলে তো আমার বিরুদ্ধে অভিযোগটা আসছে। প্রধানের প্রতিনিধি না থাকলে আমার বিরুদ্ধে অভিযোগ আসতো না তো। প্রধানের প্রতিনিধি আছি বলে আমার বিরুদ্ধে অভিযোগ আসছে। আপনার নাম? আমার নাম ফজলে রব্বি, প্রধানের নাম? কাইসার বেগম, আমার মা হবেন যিনি প্রধান আছেন।